দৃষ্টি দাও। বইলা দিলাম চান্দু যদি ধরি তাহলে কিন্তু ছাড়ুম না। কার দিকে তাকায় কথা কও, কোন দিকে চোখ রাঙাও। কোন শান্তির কোন আলোচনার জন্য আসি নাই, কোন বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়াই নাই। কলিজার ভিতরে রক্ত খনন হয় যখন শুনি আল্লাহর ওলির দরবারের দিকে শকুনের দৃষ্টি দিতে। ওই ওহাবি খারিজি নাস্তিকের দল আছে না, যেই খারিজি মাওলা আলীরে কুফা মসজিদের ভিতরে রক্তাক্ত করছিল, যেই ওহাবি হোসাইন আলাইহি ওয়াসাল্লামের রওজা ভাঙছিল, যেই এজিদ তার হুকুমে হোসাইন আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতনের জন্য বলছিল, সেই জিনিস আমাদের কাছে খুবই কষ্টকর। তার চাইতে বেশি কষ্ট আজকে আমরা পাইতেছি যখন শুনি এই বাংলাদেশে কবরের ভিতরের থেকে আল্লাহর ওলির লাশ উঠাইয়া তাকে আগুন জ্বালায় দেয়। আরে নাস্তিকের বাচ্চারা, তোরা কোথায়? আমরা প্রেস ক্লাবের সামনে যতদিন এই বিচার না পাবো ততদিনই থাকবো। আজকে প্রেস ক্লাবের সামনে বলতেছি, কালকে হয়তো সুলতানুল আউলিয়া হযরত শাহ আলীতে যা বলবো, 360 জন অলির দরবারে বলবো, প্রতিদিন বলবো, প্রতি জায়গায় বলবো। আরে তোরা কি পারবি তা সম্বন্ধে আমাদের ধারণা হয়ে গেছে। রাত 3টা-4টার সময় অতর্কিত জঙ্গি হামলা করস আল্লাহর ওলির দরবারে। আরে আহাম্মকের দল, তোরা যদি বুঝতি আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলিরা কি ক্ষমতা প্রয়োগ করে, তাইলে তোরা একটু হইলো মাইনা নিতি। তোরা তো বুঝবি না, কারণ আল্লাহ তাআলা তোদের সেই জ্ঞান দিবে না। আরে আহাম্মক নাস্তিকের দল, আরে নাস্তিকের বাচ্চা, কিভাবে পারলি আল্লাহর ওলির লাশ রওজার থেকে উঠাইয়া রাস্তার উপরে আইনা লাঠি দিয়ে আঘাত করতে? আরে নাস্তিকের বাচ্চা, কিভাবে পারলি তোরা আগুন জ্বালায় দিতে? আজকে আসছি এইটার জন্য বলবো, ইচ্ছা মতো বলবো। আজকে জুলুসের দিন, 12ই রবিউল আউয়াল, আল্লাহ রাসূলের জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে বলতে চাই, আজকের থেকে আমরণ যতদিন বাঁচবো ততদিন আল্লাহর ওলির দরবার নিয়ে বাঁচবো। আল্লাহর ওলির দরবারের দিকে কেউ যদি শকুনের দৃষ্টি দেও, শকুনের দৃষ্টির চোখ দুইটা উঠায় বলাই দিব। আরে তোরা কি মারার ভয় দেখাস? কিসের মৃত্যুর ভয়? আরে যখন আল্লাহর ওলির হাত ধরছি তখনই মৃত্যুবরণ করছি। মরার ভয় আমাদের দেখে লাভ নাই। আমরা মাওলা আলীর সৈনিক, মাওলা হোসাইনের সৈনিক। আরে রক্তের ভয় যদি আমরা করতাম তাহলে তোদের সাথে বুইটা খাওয়ার মতো হিম্মত রাখতাম না। 30,000 সৈন্যের সাথে 73 জন সৈনিক, ইমানদার সৈনিক হোসাইন আলাইহিস সালামের সাথে যেমন ছিল, আমরা বাংলাদেশে ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর ফকির পাগল দরবেশ সাধুদের দরবারে তেমনি থাকবো। আরে মারতে হইলে মাইরা ফালাইতে হবে, তার আগে আল্লাহর ওলির দরবারের থেকে সরানো যাবে না। আল্লাহর ওলির দরবারের দিকে কেউ যদি আবারও দৃষ্টি দাও, বইলা দিলাম চান্দু যদি ধরি তাহলে কিন্তু ছাড়ুম না। কার দিকে তাকায় কথা কও, কোন দিকে চোখ রাঙাও, কোন দিকে আঙুল ঝুলাও। আল্লাহর ওলি, আরে তোমার মতো কুতুব, তোমার মতো ফটকা যত আসো, তোমরা যত আসো ক্ষমতাশালী, তোমাকে ক্ষমতা কিচ্ছু না। আমার আল্লাহর ওলির গজব যদি তোমাকে উপরে পড়ে ধ্বংস হয়ে যাবা। আল্লাহর ওলিরা কাউকে হাত দিয়ে আঘাত করে না। আরে লাঠি ছাড়া মাইর দিব আর দড়ি ছাড়া বাঁধ দিব, ঘরের থেকে খবর আইব বউ বাচ্চা হাসপাতালে উস্তা খায়া মরে মরছে। আল্লাহর ওলির পাগল গো, উপরে কোন রকম দৃষ্টি দিও না। আল্লাহর ওলির পাগলরা যদি চাতে পোলানের জায়গা পাইবা না। তার প্রমাণ আজকে 12ই রবিউল আউয়াল। এই যে 12ই রবিউল আউয়ালের উপলক্ষে সারা বাংলাদেশ ব্যাপী যেইভাবে জুসমে জুলুস হইতেছে, সেই জুসমে জুলুসের হাল ধইরা আমরা সুন্নি মুসলমান আহলে বায়াত পাক পাঞ্জাতনের ইমাম হাসান হোসাইনের সৈনিক, যারা মাওলা আলীর সৈনিক, তারা সবাই রাজপথে।